কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম সীমিত জনবল নিয়েও মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। রোববার দুপুরে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন আলোকিত সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মোফাজ্জেল সরকার। আমি গত 4/4/2026 তারিখে এই কটিয়াদী থানায় যোগদান করি। এর আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ আগের চাইতে এখন বর্তমানে একটু ভালো অবস্থানে আছে এবং বিশেষ করে আমাদের একটু বিভিন্ন র্যাঙ্কের পুলিশ সদস্যদের স্বল্পতার কারণে আমরা যারা এখন আছি বর্তমানে রাত দিন 24 ঘন্টা কাজ করতেছি। বিশেষ করে সারা বাংলাদেশে যে মাদকের ব্যাপারে, মাদক সংক্রান্তে যে সকলে ঝাঁপিয়ে পড়তেছে, যে মাদকের ব্যাপারে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই কারণে মাদক নিয়ে আমরা এখন বেশি করে কাজ করছি। রাত নাই দিন নাই নিরলসভাবে মাদককে নিয়ে কাজ করতেছি, যাতে করে আমরা একদিন এই কটিয়াদী থেকে আমরা মাদককে যেন নির্মূল করতে পারি। আমাদের পাশাপাশি বিভিন্ন সচেতন ব্যক্তিরাও এই মাদকের ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। আমরা জানতে পেরেছি যে আপনার টানা জনবল সংকট রয়েছে। আসলে জনবল সংকটের মধ্যে কিভাবে টানা কার্যক্রম এবং সফলভাবে আপনি পরিচালনা করে আসছেন? আমাদের কটিয়াদী থানায় সাব ইন্সপেক্টর থাকার কথা 10 জন, বর্তমান আছে 5 জন, এবং আমাদের 2টা তদন্ত কেন্দ্র আছে, একটা গচিহাটা, বাট্রা হাওরফারি। ওই 2টাতেই আমাদের জনবল কম, প্রায় 40% 50% কম আছে 2টাতেই। এই কারণে আমাদের কষ্টটা বেশি হচ্ছে। মানুষের যে চাহিদা, এই মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা সময় মতো বা ঠিক মতো আমরা কোনো রেস্ট করতে পারতেছি না। সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী অভিযানে আপনারা কি ধরনের সাফল্য পেয়েছেন? ইনশাল্লাহ আমি মনে করি আমি যোগদানের পর এপ্রিলের 4 তারিখ 2026-এ যোগদানের পর থেকে আপনারা দেখতে পেরেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী আমি 4 তারিখে যোগদান করেছি। 5 তারিখে সকালেই 8টার দিকে আমরা এই যে লিটন নামে ফেকামারার জালালপুরের 3 জনকে গ্রেফতার করি। তা থেকে আমরা প্রথম তাকে গ্রেফতার করি। এখন পর্যন্ত আমি 2.5 মাস অতিবাহিত হয়েছে আপনাদের থানায়, এখন পর্যন্ত প্রায় 25টা নিয়মিত মামলা দিয়েছি কমপক্ষে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আপনাদের চলমান পরিকল্পনা কি আছে? আমাদের যে বর্তমান পুলিশ সুপার জনাব মিজানুর রহমান স্যার বিশাল পরিকল্পনা করেছেন যে মাদক যেমন কারবারিকে আমরা ধরতেছি, ধরে আমরা মামলা নিয়ে আমরা কারাগারে প্রেরণ করছি, আদালত থেকে জামিনে বের হয়েছে অল্প টাইমে, যাতে কোনো মাদক কারবারি অল্প সময়ের মধ্যে যেন বের না হতে পারে। এই বিষয়গুলো নিয়ে বর্তমানে জাতীয় সংসদেও আলাপ চলতেছে, এটা কি করে সংস্কার করা যায় এবং কি পদক্ষেপ নিলে এই মাদক কারবারিরা দীর্ঘদিন জেল হাজতে থাকতে পারে। তো ইদানিং আমাদের স্যার পরিকল্পনা নিয়েছে যে মাদক কারবারি যারা করে তাদের আয়ের উৎস কি, তারা কি কাজ করে, এই বাড়িতে যদি কেউ অনেক সময় বড় বড় বিল্ডিং তৈরি করে তারা অনেক হাই লেভেলে চলাফেরা কিভাবে করে, এইগুলা নিয়ে আমাদের বর্তমান পুলিশ সুপার স্যার কাজ করতেছে। এবং আমরা এই কটিয়াদী থানায় আমরা সকল পুলিশ আমি সহ যারা আছে আমরা এই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এবং মাদকের ব্যাপারে কাউকে যে কোনো ব্যক্তি হোক আমরা কোনো ছাড় দেব না। চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে আপনাদের কি ধরনের পদক্ষেপ? চুরি ইনশাল্লাহ অনেকটা কমে গেছে, কিছুদিন আগে টুকটাক ছিল, এখন চুরি খুবই কম। তো আমরা সহ এবং রাত্রিকালীন যে আমাদের 2টা তদন্ত, আমাদের থানা 3-4টা 4টা 5টা আমাদের টহল ডিউটি থাকে রাত্রে,
এবং যে গ্রাম পুলিশ আছে 190 জনের মতন গ্রাম পুলিশ আছে আমাদের থানায়, তাদেরকেও প্রতি বৃহস্পতিবারে আমাদের এখানে এসে হাজিরা দেয়। তাদেরকে আমরা বলে দিই যে আপনারা পর্যায়ক্রমে যতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আপনারা একটু রাত্রেবেলায় যেন একটু বাসি টাসি দেয়। বিশেষ করে বাজারে আমি আপনারা দেখে থাকবেন অনেক রাত পর্যন্ত আমি এই কুটিয়া দিন বিভিন্ন বাজারে গিয়ে যারা সিকিউরিটি গার্ড আছে রাত্রিকালীন ডিউটি করে নাইট ডিউটি, তাদের সাথে কথা বলি। এই কারণে ইনশাল্লাহ অনেক দিকে আমাদের চুরিটা অনেকাংশে ইনশাল্লাহ কমে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের উপর জনগণের আস্থা কিছুটা কমতেছে বলে অনেকে মনে করে। আসলে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নত করতে আমরা কি ধরনের উদ্যোগ নিয়েছি? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 5ই আগস্টের পূর্বে এবং পরে আমাদের পুলিশ একটা সময় কয়েক মাস মাঠে কাজ করতে পারে নাই। একটা অনেক লোক বুঝে না বুঝে এমন সময় এমন একটা গেছে পরিস্থিতি যে পুলিশ হলেই অপদস্থ করার চেষ্টা করেছে। তো 5ই আগস্টের পর আমরা যারা ইতিপূর্বে থানায় চাকরি করতে পারি নাই, তো এখন যারা আমরা আপনাদের সেবা দিতে এসেছি, তো আমরা কতটুকু উন্নত করতে পেরেছি এই আইন শৃঙ্খলায় থেকে আমরা আপনাদের যে কোটিয়াদি থানায় বিশেষ করে আমি মনে করি এই মুহূর্তে যারা সাধারণ নাগরিক আসতেছে আমাদের থানায় এবং আমরা বাইরে গিয়ে মাঠে গিয়ে কাজ করতেছি, তো আশা করি এখন আমাদের অনেক 5ই আগস্টের পরে আমাদের অনেক উন্নত হয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক স্থাপন হয়েছে এবং আমরা তাদেরকে যতটুকু করে সেবা দিচ্ছি এবং এই কোনো সমস্যা হলে আমরা জনগণের সহযোগিতা আমরা নিয়ে সুন্দরভাবে এই আইন শৃঙ্খলাটা আমরা রক্ষা করতেছি। সাধারণ মানুষ আপনার থানায় কি ধরনের সেবা পাচ্ছে? যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতেছে, যেগুলো বেশি জরুরি, এগুলো আমি সাধারণত আমাদের 24 ঘন্টার টহল ডিউটি থাকে, কিলো ডিউটি, তাদেরকে যদি যেটা মনে করি তাৎক্ষণিক দরকার, তাৎক্ষণিক আমরা পাঠিয়ে দেই। উপস্থিতি গিয়ে তাৎক্ষণিক হাজির হয়ে তখন ওইখানে যদি কোনো সমাধান দেয়, আমরা তখন আমরা আইনগত ব্যবস্থা নিই। আর যেগুলা তাৎক্ষণিক নেওয়ার বিষয় নেই, এগুলো পরবর্তী আমরা পর্যায়ক্রমে পুলিশ পাঠাই। অভিযোগ দিলে আমরা প্রত্যেকটা অভিযোগ আমি প্রতিদিন অফিসারদের ইন্ডিউস করে দিই। ওই অফিসাররা পরে সে সময় মতো বাদীর সাথে আলোচনা করে কথা বলে কোনটা পরে তদন্ত করতে যাই। আপনারা কি কি সেবা দেন? আমরা সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স দেই। আমাদের সেবার কোনো এখানে আসলে নেই, এটা একটা সেবা। এই যে মাদক ধরতেছি, এটা একটা সেবা। মানুষে আমার কাছে কোনো কাজ আছে মারামারি, চুরি, ডাকাতি, ছিনতাই এবং বিভিন্ন নিরাপত্তা সংক্রান্তে, মানে একজন সাধারণ নাগরিক সে জীবনযাপন করতে যদি কোনো বাধাগ্রস্ত যে কোনো সমস্যা, আমরা চেষ্টা করি এই সমাধানগুলো করার জন্য। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা থাকবে কিনা? আমি এইখানে যোগদান করার পর আমি একাধিকবার আমার যে সকল সদস্য এবং অফিসার ফোর্স আছে তাদেরকে আমি বলে দিয়েছি, প্রত্যেকটা মানুষের সাথে প্রথমত আমাদের পুলিশের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। ভালো সম্পর্কের কোনো বিকল্প নাই এবং ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের ফলে আমাদের যে নীতি নৈতিক অনেক পরিবর্তন হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আপনার কোনো বিশেষ উদ্যোগ আছে কিনা? নারী ও শিশু, যদি বিশেষ করে বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে যদি কোনো নারী শিশুর কোন আইনে আমাদের কাছে অভিযোগ আছে, আমরা তাৎক্ষণিক কাজ করার চেষ্টা করি। ইফতিজিং ও কিশোর গ্যাং দমনে আপনার কি ধরনের? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন প্রতিদিন আমাদের কোটিয়াদি থানায় কোথাও না কোথাও একটা মাদক বিরোধী, ইফতিজিং, তারপরে কিশোর গ্যাং, সন্ত্রাস, জুয়া, মদ এর ব্যাপারে আমরা কিন্তু মিটিং করতেছি এবং মাঝে মাঝে অনেক মিটিং এ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে এবং বিশেষ করে আমাদের স্থানীয় এমপি স্যারেও উপস্থিত থাকে এবং আমরা প্রতিদিন একটা না একটা কোথাও গ্রামগঞ্জে গিয়ে আমরা এই মিটিং গুলো করতেছি, মানুষের সচেতন করতেছি। আসলে দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি মনে করেন? আমি মনে করি মানুষের চাহিদাটা পূরণ করা এবং তাদেরকে আইনি সহায়তা করে আমার বড় চ্যালেঞ্জ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি এটা চাই, আমি যতদিন থাকবো আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এই কোটিয়াদিতে যাতে কোনো ধরনের কোনো অপরাধ যেন না হয়,
এবং বিশেষ করে যেই ধরনের অপরাধগুলা ঘটে আমরা চিহ্নিত করেছি, এবং ওই অপরাধগুলো যাতে না ঘটে সেই জন্য আমরা গোপনে এবং স্থানীয়ভাবে বিভিন্ন পর্যায়ে আমরা এইগুলা কিভাবে নিরসন করা যায় আমাদের পুলিশিং এর মাধ্যমে, এবং বিভিন্ন এলাকায় আমরা এই ভালো লোক যারা তাদেরকে পাশাপাশি কাজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কমিটি পুলিশ এবং যারা মাদক বিরোধী আছে মাদকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিভিন্ন ভালো মানুষ যারা এই সমাজের যারা সচেতন ব্যক্তি তারাও একটা কমিটি আকারে করে আমাদেরকে সহযোগিতা করতেছে মাদকের ব্যাপারে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পটিয়াদিবাসীর উদ্দেশ্যে সাধারণ জনগণের প্রতি আপনার কোনো বিশেষ বার্তা আছে কিনা? আমার একটি বার্তা, অকারণে প্রত্যেকটা সচেতন নাগরিক যেন ছোটখাটো বিষয় নিয়ে যেন কেউ যেন বিবাদ সৃষ্টি না করে, এটা প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে। যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে সামান্যতম সচেতন হই তবে আশা করি এই কোটিয়াদিতে বড় ধরনের কোনো কিছু ঘটবে না ইনশাল্লাহ। আমি একটু আপনার ব্যক্তিগত জীবনে যাব। পুলিশ বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা আপনার কোথা থেকে এসেছিল যদি একটু বলতেন? আমি আসলে আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আমি পুলিশে ঢুকবো। আমি ছাত্র জীবন থেকে বলেছি চাকরি একটা যেখানে কর্ম সেখানেই। তবে এই চাকরি আমি দেশায় চাকরি করেছি অল্প কয়েকদিন, 2.5 মাস। তো ওই দেশায় চাকরি করাকালীন এই পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে আমি নিয়োগ পাই, যার কারণে আমি মনে করেছি যে পুলিশ মানুষকে সেবা দেওয়া যাবে, মানুষ ইয়ে করা যাবে, এই কারণে আমি এই পুলিশে আসি। পুলিশ বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা তো এতক্ষণ আমরা শুনলাম। আসলে আপনি একজন ওসি হিসেবে আপনার দায়িত্ব পালনের মূল দর্শনটা কি? এটা এই যে আমার জায়গা থেকে এই পদ থেকে যে মানুষের উপকার করা যায় আমার মনে হয় এটা বিরল। বিশেষ করে এই যে খেটে খাওয়া মানুষ পর্যন্ত সমানে আমার কাছে আসে, আমার দরজা খোলা। এই যে আমি তাদেরকে ন্যূনতম সেবাটা দিতে পাই, যখন একটা লোক একটা সেবা দেওয়ার পর সে যখন খুশি হয় তখন আমি অনেক অনুপ্রাণিত হই, আমি নিজেও অনেক খুশি হই, আমার কাছে অনেক ভালো লাগে এই উপকারগুলো করতে পারলে। চাকরি জীবনে এমন কোনো ঘটনা আছে কি যা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে মানে দায়িত্ব পালন? যদি একটু বলতেন আমাদের। আসলে অনেক সন্তান পিতাকে মারতেছে টাকা, মাদকের টাকার জন্য বা পারিবারিক যে কোনো কারণে। অনেক ক্ষেত্রে এই সন্তানটা যখন আমাদের সামনে কিংবা বিভিন্ন সচেতন মানুষের সামনে সেই সন্তানরা তার পিতার নিকট তার ভুলের ক্ষমার জন্য তার ভুল বুঝতে পেরে তার পিতার পায়ে ধরে ক্ষমা চায়, বিভিন্ন অপরাধী যখন সে তার অনুতপ্ত তার ভুল বুঝতে পারে, তখন ওই ক্ষেত্রে আমি সফল বলে মনে করি। এবং বিশেষ করে দেখা যায় আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের অনেক ছোট ছেলে মেয়েরা মোবাইলে ফেসবুকে সম্পর্ক করে না বুঝে তাদের ব্রেন রয়েছে কাদামাটির মতন, কিন্তু তারা আসলে তাদের ওই পরিপক্ক ব্রেন হয় নাই, তারা না বুঝে একটা ছেলে মেয়ে চলে যাচ্ছে। তো তাদেরকে যখন বুঝানো হয় তখন দেখা গেছে যে তারা বুঝে, তখন তাদেরকে যে এই যে বুঝা তাদেরকে একটা খারাপ পথ থেকে এবং তারা যে একটা বিপদগামী পথে চলে গেল ওইখান থেকে যে ফিরিয়ে আনি তাদেরকে আমরা সংশোধন করে আলোর পথে তার বাপ মায়ের কাছে যখন ফিরিয়ে দিই তখন কিন্তু অনেক ভালো লাগে আসলে। একজন সফল পুলিশ কর্মকর্তা হতে আসলে আপনার মতে কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? একজন সফল পুলিশ হতে হলে আসলে আগে নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি যদি আমার একটা ক্ষমতা আছে, আমি ক্ষমতাকে যদি সুন্দর প্রয়োগ না করতে পারি আর অপব্যবহার করি, তাহলে কিন্তু আসলে কোনো লোক অনেক হয়তো বই আমাকে সামনে ভালো বলতে পারে, বাট বাইরে গিয়ে আমাকে দুর্নাম বলবে। এই কারণে সত্যিকার অর্থে একজন ভালো যে কোনো অফিসার, আমি না শুধু আমার ক্ষেত্রে অন্য যে কেউ যদি ভালো হতে তাকে নিজেও ভালো হতে হবে এবং সত্যিকার অর্থে মন থেকে মানুষের জন্য কাজ করতে হবে। আপনার সাফল্যের পিছনে কার অবদান বেশি? আমার সাফল্যের পিছনে আসলে আল্লাহ পাক আছে, এবং আমি আমি যেখানে পারিবারিক আর আমি যেখানে কাজ করি প্রত্যেক সেক্টর থেকে শুরু করে, যেমন যে আপনারা আছেন আপনাদেরকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করে, আমি তাদের সাথে ভালো আচরণ করি বিদেই কাজ করার চেষ্টা করি। 100 আমি কাজ না করতে পারলে কিন্তু আমি চেষ্টা করি, এই যে মানুষ দেখতেছে আমি চেষ্টা করি
আমাকে ভালো বলে, এই যে সবার সাথে আমি মিলেমিশে থাকি, এটি আমার সাফল্য।